জাস্ট মেলটা আর কি, উফ অসাধারণ। এবার করে নেব পাবদা মাছের সর্ষে ঝাল। আজকে রেসিপি হবে চিলিং শাকের চচ্চড়ি, পাবদা মাছের ঝাল, পটল মাছের টক। তো চলো। দেখো সবাই ফেটাফেটি করছে, এই যে বড়ি দেওয়া হবে, এবার সবাই চা খাওয়া হচ্ছে এখনো। আমার বড়িটা তেরে না হয় রে। চলো। শুভ সকাল সবাইকে, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি, মানে খুব ভালো আছি। এই যে সকালবেলা এই যে বড়ি নিয়ে বসে গেছি, কালকে তো মিক্সার গ্রাইন্ডে পেস্ট করা হয়েছিল, তো এতে মশলা দিয়ে নিয়েছি। এই যে দেখো, গোটা জিরে, রাঁধুনি, কালো জিরে, আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে এই যে দেখো ভালো করে ফেটাতে হবে। এই যে ফেটিয়ে এরকম পুরো হালকা হবে আর সাদা হবে। এই যে দেওয়া হয়ে গেছে, একটা জেঠিমা এসছে আর এই যে আমার মা দিচ্ছে। এই যে দেখো বন্ধুরা, একটা দেওয়া শেষ, একটা পাটাতে, এবার নেটে দেওয়া হচ্ছে। দেখো এটা এই পাশে নেট বাজারের দেওয়া বড়ি। আছে। দেখো এটা বাজার থেকে যে কিনে আনা সেই বিড়িটা, আর এখানে যে বাড়ির বিড়িটা, এটা হয়নি, এটা মাখানো হয়নি, এটা থাক। এই যে এটা বাজারের বিড়িটা ফিটিয়ে নিয়েছি, এবার মাকে দিব, লঙ্কা মাখিয়ে দিবে। এইভাবে সাদা হতে হবে আর একটু হালকা হতে হবে। এই যে কত সুন্দর দেখো, তুলতুলে। সারা আমি অত করে একলা ফিটিয়ে দিলে। এটা ঘরের বিহিরিটা দেখো। হ্যাঁ এটাতে এখনো সেম মশলা। হ্যাঁ চাল কুমড়ো দেওয়া হয়নি, এটা দিয়ে মাখাবো। এই যে লঙ্কাটা দিয়ে তো ফেটালে হাত জ্বালা করবে, এই যে ফিটানো হয়ে গেলে তারপর লঙ্কা দেওয়া হবে। তো আমরা এখানে দিতে থাকি, তোমাদের দাদাভাই বাজার থেকে ঘুরে আসুক তার মধ্যে। তো চলো বাজারে গিয়ে দেখাচ্ছি কি কিনবে না কিনবে। আমার তো নিরামিষ, আমার মা আজকে আছে, মানে মাছ রান্না করবে, অসুবিধা নেই। তো চলো এই যে দেখো কত সুন্দর এখানে বড়ি দেওয়া হয়েছে। এখন দিতে রোদ এখনো আসেনি এখনো, মানে এই ওয়েদারটা দেখো, মেঘলা মতন আছে, সবাই বড়ি দেওয়া হচ্ছে। এই দেখো কত সুন্দর বড়ি দেওয়া হচ্ছে। এখানে আমাদের বড়ি দেওয়া হচ্ছে। বন্ধুরা আপনারা দেখুন, আপনারা যদি কেউ সারপ্রাইজ হতে থাকেন তাহলে এগুলো দেখে করবেন। বন্ধুরা ভালো থাকুন, আমরাও ভালো থাকি। সকাল 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 সন্ধ্যা ভালো থাকুন, আবার দুপুরে দেখা হবে আপনাদের সঙ্গে। হ্যাঁ এই প্যাটার্নে দেখো, এরকম সব বড়ি দিতে হবে আস্তে 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 করে এগুলো দিতে হবে, অনেক কষ্ট আছে এগুলো। বাজার থেকে ঘুরে আসছি, সবজি টবজি আনা হবে, তো চলো বাজার থেকে আসি তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, তোমাদের দিদিভাই এখানে দিচ্ছে বড়ি, মাও দিচ্ছে, মার লাইনটা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ বয়স, মা এখনো এই দেখো তোমার দিদিভাই কত বড় বড় দিচ্ছে। আমার বয়স গেল, মেয়ে হয়ে গেছে কত, তোমার 24 বছর। 23 বছর তোমার বয়স এখন। আর আমার বয়স হয়ে গেল তোমার কত বয়স? 42। 18 বছরে বিয়ে করছিল। 18 বছরে বিয়ে করা হয়েছিল, এখন 42 বয়স। বাজার টাজার করে আসি, তারপর দেখাচ্ছি কি বাজার করে নিয়ে আস, তোমার দিদিভাই কি রান্না করবে। এখানে বড়িটা দেওয়া হোক, তো চলো। 5টা থেকে উঠেছি আজকে, বাগানেও অনেক কাজ করেছি, তো আসি বাজার থেকে, তারপর দেখাবো, তো চলো। আর বড়ি ফেটার জন্য বলছে, চলো। তো এই বড়িগুলো দেওয়া হয়ে গেছে সব, এত রোদ মুখ মানে কালো পড়ে গেছে। এবার দিব এই যে বীজ বড়ি, এই যে চাল কুমড়োর বীজ। দেখাও ভালো করে। এইটুকু বিড়িটা নিয়েছি এই যে। তো চলো, কি কি দিয়েছে ইনগ্রিডিয়েন্টস? এতে আদা, গোটা জিরে, রাঁধুনি, কালো জিরে আর কাঁচা লঙ্কা। এই যে আচ্ছা দাও, সব কি দেওয়া হবে নাকি? না না কিছু থাকবে। এবার ভালো করে মাখাতে হবে। দেখো এ সাইডেও বড়ি দেওয়া হচ্ছে, মা আছে, জেঠিমা আছে, দেখো। এই দেখো বড়ি আমাদের ঘরে, কত কেজি বড়ি পড়লো আজকে আমাদের ঘরে? 4.5 কেজি। দেখো এই দেখো কিরকম ডিজাইনে দেওয়া হচ্ছে, ডিজাইন না এটা এমনি, এগুলো এমনি দেওয়া হচ্ছে, ডিজাইন বড়ি তেলে দেওয়া হবে না, পরে দেওয়া হবে। আবার দেওয়ার টাইম আছে নাকি? হ্যাঁ পোস্ত বড়ি, পোস্ত বড়ি, সাদা তিলের বড়ি। আরো দুটো বাকি আছে, দেওয়া হবে।
কি কি বড়ি দেওয়া হবে? আজকে কি বড়ি দেওয়া হলো? আজকে এমনি মশলা দিয়ে। চাল কুমড়ো দিয়ে দিয়া বাজারে গেছিল, পাবদা মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ, রুলি মাছ, পটল মাছ। মাছ তো রান্না করবে, আমার তো আজকে রেস্ট, একে দিকে ঠিকেছি, ওই জন্য রেস্ট। দেখা যাক, এটা দিয়ে দিই, তারপর দেখা যাচ্ছে। রোদ উঠিছে দেখো, আকাশটাও আজকে পরিষ্কার দেখো। সারা শুদ্ধ শিমলি পাতা পড়ে রে। শিউলি পাতাকে এখন খাওয়া যায়। ভাজি দিই। চটকানি শিমলি পাতাটা। দেখো কত সুন্দর বড়ির ওপর পড়লো শিউলি পাতাটা। চটকা কইছিল কি পরিয়ালা সুন্দর দেখো। দেখো সবাই ফেটাফিটি করছে, এই যে বড়ি দেওয়া হবে এবার তোমাদের দিদি ভাই। ফাটাফিটিটা শুধু আমি ফিরছি অত। হ্যাঁ তোমাদের দিদি, হ্যাঁ ফাটাফিটি। কোন দিদি ভাই একলা সাইজ আসলো দিয়ে ফিটে হ্যাঁ না, দিইনি, দেইনি মিথ্যা কথা বলবো। না ফেটাচ্ছে। এটা সেই রণজিতের ঘরে দিয়েছে আমার বন্ধু। এই যে দেখো এটা লাগানো হবে, এটা হলো কি ঢ্যাঁড়স বিচা, ঢ্যাঁড়স বীজ, এটা তো লাগাবো। তো বন্ধুরা পেছনে তো দেখো বড়ি দেওয়া হচ্ছে। তো আমি সকাল সকাল, সবাই উঠেছে 5টার সময়, তো মা উঠেছে, তোমাদের দিদি ভাই, আমি, তো দেখো পিছনে জেঠিমা টেঠিমা সবাই দিচ্ছে বড়ি। তো আমি সকালে উঠে 5টার সময় উঠে ক্যামেরা করিনি, দেখাতেও পারিনি। এই যে বাগানটা পরিষ্কার করেছি, দেখো পরিষ্কার চলছে এখনও। তো দেখো এই দেখো সব ঘাস এখানে আছে, এখানেও দেখো সব ঘাস যে ছিল সব পরিষ্কার করেছি। দেখো এই দেখো এখানে সব আলু, এখানে তারপর লঙ্কা, বেগুন, এই দেখো সব পরিষ্কার করেছি। 2টো ট্রে এখানে ঘাস আছে, দেখো সব পরিষ্কার করেছি, দেখাতে পারিনি ক্যামেরাতে। দেখো কতটা ছিল আগে আমার বাগানটা কীরকম ছিল, তো এখন দেখো পেছনে। তো এই দেখো সব পরিষ্কার করেছি ঘাস টাস। এই দেখো 2 ট্রে, সেখানে একটা 3টা, এসব গাছের গোড়া সব দেখো এখানে সব কুপিয়ে দিয়েছি, সব গাছের গোড়া। এপাশেও এইটা বড় লাল গোলাপ, এটা এই দেখো হলুদ গোলাপটা হয়েছে দেখো, এই লাল গোলাপে কুড়ি এসছে দেখো, 4টা না 5টা এসছে। এটাতেও 4টা, এটাতে আর আসেনি এখনও, সে যে হনুমান খেয়ে গেছিলো তারপর থেকে আসেনি আর। এটা হলো সেই নাকচম্পা গাছ মনে হচ্ছে, আমি জানি না, তোমাদের দিদিভাই লাগিয়েছে। এই দেখো হলুদ গোলাপটা জাস্ট ওয়াও। তোমাদের দিদিভাই কি রান্না করবে বললো, পাবদা মাছের তরকারি করবে, চিংড়ি মাছ আছে, রুলি মাছ আছে, অনেক কিছু রেসিপি হবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। নতুন যদি কেউ হয়ে থাকো আমাদের চ্যানেলে, তো সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিবে পেজটাকে। তো চলো এই দেখো এই যে মাটিগুলো আছে সব এই ওপরের দিকে, এখানে সব ভরিয়েছি মাটি, এখানে সব নিচু ছিল, তো দেখেছো তোমরা আগের ব্লগে দেখেছো তোমরা। এখানে আবার মাটি দিব, এই দেখো উঁচু করেছি এখানে। তো চলো গাছও লাগাবো, একটু টাইম দিতে হবে, তো বাড়ির কাজ চলছে একটু, এই জন্য যেতে পারিনি। তো গাছও লাগাবো তোমাদের নামে, তো সুরজিৎ মাইতির নামে স্পেশাল গাছটা লাগাবো। তো দেখতে থাকো ব্লগটা, দেখতে পাবে, আসবে ব্লগ। তো চলো এই দেখো কতটা পরিষ্কার করেছি, এখানে সব পরিষ্কার করেছি, সব নোংরা হয়ে গেছিলো, ঘাস হয়ে গেছিলো প্রচুর পরিমাণে। এগুলো সব ভালো করে আরও সাইজ করে দিব। ড্রাগন গাছ এখানে 2টো আছে আমার, দেখো এখানে একটা ছোট, এটা 2টো, সে পাশেও 2টো, 4টা, আর এখানে একটা বড় এটাতে। তো বন্ধুরা ড্রাগন গাছে কি ট্রিটমেন্ট আছে তোমরা যদি জানো তো কমেন্ট করে জানাবে। তো ট্রিটমেন্ট করতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলবে আমাকে কমেন্ট করে। তো চলো তোমার দিদিভাই এসছে, সেখানে ভিড় ফিট ছিল। তো চলো কি রান্না টান্না হবে না আজকে, না তুমি করবে না মা করবে? মা নিরাম আলু মোড়া ভাত। এই দেখো আজকে সোমবার না, এই জন্য নিরামিষ তোমার দিদিভাই। তো চলো এই রক্ত গাঁদাগুলো দেখো শুধু, এখানে একটা ডালা ভেঙে গেছিলো আজকে, এই দেখো এই যে এখানে ডালা ভেঙে গেছিলো, তো এই ডালাটা নিয়ে এখানে লাগিয়েছি দেখো, এই দেখো। তো এগুলোও সব বাবার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সব কাটিং করে, এগুলোও সব বেঁচে গেছে দেখো, দেখাচ্ছি সে পাশে গিয়ে। এখানে আছে অ্যালোভেরা, টমেটো গাছ একটা এমনি উঠেছে, আর এগুলো হচ্ছে কমেন্ট করে জানাবে তোমরা যদি জেনে থাকো। এই দেখো রক্ত গাঁদাগুলো, রোদ লাগতেই কত সুন্দর লাগছে দেখো রক্ত গাঁদাগুলো। আগের ভ্লগে দেখেছো তোমরা, তো বাগানটা কীরকম ছিল। এ সাইডেও গাছগুলো বেঁচে গেছে সব, এখানে আছে। এ সাইডেটা ছিল সুরজিৎ মাইতি, তো ভেঙে গেছিলো, আবার হয়েছে, সাইড থেকে গঁচিয়েছে। এটা শিব মণ্ডলের, এটা হলো টোকন মণ্ডল, আর এই পাশে সব আমরা লাগিয়েছি। তো চলো আগের বাগান কীরকম ছিল এখন কীরকম হয়েছে দেখো।
তো সে পাশে কাজ বাজ চলছে, তো চলো যাই। বড়িও কত দেওয়া হয়েছে দেখো, আরও দেওয়া হচ্ছে। এটা কি দেওয়া আছে? বিচা, বিচা বড়িটা দেখো। কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, হুম, কালো জিরা, আদা, চাল কুমড়া, পানমরিচ সব। অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে। হ্যাঁ, বড়ি খাইবার না বাথরুম যাইতে হবে এই বড়িটা লঙ্কাও দেওয়া আছে, লঙ্কা একটু বেশি খাই আমরা। বেশি আমরা খাবার না আগে করতে রাখি আমি দিদি আমাকে আমার হাত দিতে বসে তো চলো। তো ফাইনালি বন্ধুরা বড়িটা দেওয়া শেষ হয়ে গেছে, তো এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক। তো চলো, এই দেখো বড়ি সব দেওয়া হয়ে গেছে। দেখো সেখানে বিচা বড়ি দেওয়া আছে, বিচা, সে পাশেও সব একই। এই দেখো ঘরোয়া বড়ি আর দোকানের বড়ি দুটোই দেওয়া আছে, আর বিচা বড়িও দেওয়া আছে। তো চলো, তোমাদের দিদিভাই সে পাশে শাকটা তুলছে, তো চলো। এই যে আমি বড়িটা দিয়ে চলে এসেছি বাগানে শাক তুলতে। তো আজকে রেসিপি হবে চিলিং শাকের চচ্চড়ি, পাবদা মাছের ঝাল, পটল মাছের টক। তো চলো চিলিং শাকটা তুলে নিই। এই যে তুলছি দেখো, এত রোদ মানে বলার নেই। ঠিক দিনে তাহলে বড়িটা দেওয়া হয়েছে, হুম, তাহলে আমার প্রেডিক্টটা ঠিক আছে। হ্যাঁ, আর বলতে শাকটা তুলে নিক তোমাদের দিদিভাই। হ্যাঁ, আমি শাকটা তুলে গুছিয়ে দিব, মা রান্না করবে। আমি পুজো করিনি এখনো, পুজো করবো। হুম, আমাদের দাদাভাই একটু টহলিয়া করবি মার সাথে। তো দেখো শাকটা আবার কত সুন্দর হয়ে গেছে। তো চলো, হ্যাঁ, এই যে এই দেখো বাগানটা কত সুন্দর পরিষ্কার করছি। এই যে সব মাটিগুলো আছে এগুলো সব তুলে এক জায়গায় লাগাবো। তো দেখো সে পাশে সব সব গাছগুলো সব গোড়াগুলো ভালো করে সব কুপিয়ে দিয়ে সব মাটি দিয়ে দিয়েছি। দেখো এ পাশে শাক তুলছে তোমাদের দিদিভাই। সেখানে সবজি কাটা হয়ে গেছে, দেখতে দাও। কোথায়? এই যে রান্নাঘরে মা গুছিয়ে দিয়েছে দেখো সেটা। তো দেখো এখানে পাতা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, একদম ঝাল এই দেখো, এই যে বেগুন আর আলুটা কাটা আছে। চিলিং শাকের জন্য। হ্যাঁ, এবার সে ধনে পাতাটা কি হবে? ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পাবদা মাছের ঝাল। আচ্ছা, সরষেটা তুমি টেস্ট করবে যে মিক্সার করে। আর এ পাশে আছে কুমড়ো, তো টক হবে মাছের, দেখতে পাবে। পটল মাছের টক। আমার নিরামিষে আলু উচ্চা ভাতে। আর বেশি কিছু রান্না করবো না, এমনি দেরি হয়ে গেছে। হুম, আর প্রচুর পরিশ্রম হয়েছে, কাল থেকে এত পরিশ্রম হয়েছে আর বলার নেই। এই শুশনি শাকের মতন তুলে যেতে হচ্ছে। এ পাশে আবার কোঁচাবে, দেখবে ভালো করে। এই যে এগুলো সব তোলা হলো, তো সব এগুলো আবার আবার নতুন হবে। অনেকবার তোলা হয়। কতবার খাওয়া হলো আমাদের ঘরে। অনেকবার অনেকজনকেও দেওয়াও হয়েছে। হ্যাঁ। বাড়ির পাশে বাবার বাড়িতেও দেওয়া হয়েছিল যখন হয়েছিল না, মামার বাড়িতে, মাসির বাড়িতে, সবার বাড়িতে দেওয়া হয়েছে। ধনে পাতাও বড় বড় হয়ে গেছে দেখো। 10 টাকার বীজ এনে কত খাওয়া হলো, কি যত হ্যাঁ। কাটবে তত হবে তো। হ্যাঁ, ওলকপিগুলোও অনেক খাওয়া হয়েছে দেখো, মাঝখান থেকে দেওয়া পরিষ্কার। হচ্ছে, হ্যাঁ, দেখতে। ওলকপি ওগুলো এগুলো এগুলো জল দিয়ে দিতে হবে জানো, বাড়ছে না ওলকপিগুলো, না, জল বলতে শর্ট হয়ে গেছে। সে পাশে বেগুন গাছ মাঝখানে মাঝখানে দিয়েছি, এই দেখো লঙ্কা আছে, বেগুন আছে কিছু কিছু, আর সে পাশেও লাগিয়েছি। এই যে দেখো, তোমরা তো দেখেছো আগে ব্লগে। একজন একজন জেঠিমা নিয়ে গেল, হুম, বড়ি দিয়েছিল, তাকে দিলাম। বড়ি দিক বা না দিক, চাইলে মানুষকে দিতে হবে, হুম, যত দিবে তত হবে। এই যে চিলিং শাক তুলে নিয়েছি। দেখো কত সুন্দর ফ্রেশ, পুরো ঘরের পুরো ফ্রেশ। তো তো চলো আমি টান টান করে পুজো করবো। তো চলো। মা সেখানে রান্না করছে, আমি যে চান টান করে পুরো রেডি হয়ে যে পুজো করছি, তুলসীতে জল দিয়ে দিয়েছি। এবার কার্তিক ছেলেকে আর বাদ বাকি ঠাকুরকে ফুল দিব। তো চলো, তোমাদের দাদাভাই সেখানে দেখাচ্ছি কী রান্না হচ্ছে না হচ্ছে, আমি সেখানে পুজোটা করে দিই। পাটাতে তুলে টক করব। এই যে পটল মাছটা ভালো করে তেল দিলাম, প্রথম মাছটা ভালো করে হালকা ভেজে নিলাম, তারপরে এটা তুলে নিলাম। মাছটা ভালো করে ভেজে নিলাম, তুলে নিলাম। এবার মাছের টক হবে, শুকনো লঙ্কা দিলাম, তারপরে ফুটন দিলাম, ফোড়ন, শুকনো লঙ্কা আর ফোড়ন দিলাম, তারপরে কুমড়োটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে তেঁতুলটা ঢালবো। এবার আপনারা দেখুন, আমি তেঁতুলটা দিচ্ছি, সেই পটল মাছের যে টকটা করবো, এখানে টকের জল। ওই টকের জলটা ঢেলে দিলাম, তেঁতুল জলটা, তারপরে ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা কালারটা, পটল মাছের টক হবে। মাছটা সেপাশে ভেজে নিয়েছে। এবার একটু হলুদ দিলাম,
হলুদ গেল। তারপরে লবণ দিলাম, এবার চিনি দিয়ে দেবো, দিয়ে টকটাকে ভালো করে ফুটিয়ে নিই। রুলি মাছের কি হবে আজকে? রুলি মাছ পাবদা মাছ একসঙ্গে, হুম। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে পুজো করতে করতে চলে এসেছি। মা তো আর জানে না এতটা, তো সেই জন্য আমি এসেছি। পাকালে দিলে টকটাতে বসিয়ে দিয়েছে কুমড়ো দিয়ে, হ্যাঁ। মাছটা ফুটে দিবে, পটল মাছটা, তারপর করে নেবে পাবদা মাছের ঝাল, তার সঙ্গে রুলি মাছ দিবে। মা পাবদা মাছ খায় না, তো পাবদা মাছের জন্য মশলা নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর তার সঙ্গে আছে পিড়িং শাকের চচ্চড়ি মাছের তেল দিয়ে। তো চলো দেখতে থাকো, মা রান্না করছে, আমি পুজোটা করে আসি, তারপর যা হবে। আমাদি এটা হলো পাবদা। পাবদা আছে আরও ফ্রিজে রেখে দিয়েছে মা। তারপর এখানে আছে পটল, দেখো। তো বন্ধুরা পিছনে তো অনেকটা পরিষ্কার করেছি, তোমরা তো দেখলে ব্লগে দেখালাম। তো ঘাস টাসগুলো সব ফেলে দিয়ে এসেছি সেপাশে পুকুরে, এই নোংরা যেখানে ফেলা হয়। তো দেখতে পাবে বিকালে দেখাবো, জল দেবো বিকালে সব গাছের গোড়ায় সব কুপিয়ে দিয়েছি। মা এখানে রান্না করতে বসছে, তোমাদের দিদিভাই সেপাশে তো ঠাকুরের পুজো করছে। তো রান্না কী কী হবে তো দেখতে পাচ্ছ, তো দেখো আগে। তো এইভাবেই পাশে থাকো, সাথে থাকো। চলো, আমাদের ব্লগগুলো কেমন লাগে তো তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাদের ব্লগগুলো তাও কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, এবার টকটা ভালো করে ফুটে গেল, এবার মাছটা দিব, মাছটা দিয়ে ভালো করে টকটা ফুটে নেব। আর একটু ফুটানো হবে, একটু ফুটানো ভালো করে হবে, তারপরে নামাবো। দেখো জাস্ট কালারটা বন্ধুরা। এখানে চালও ঢেলে দিল পিসি। এক ফ্রেমে দুজন, বলো। পাকালে তুলে টকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এই যে কত সুন্দর, আমার থেকে আমার মা টকটা রান্না করে ভালো। হ্যাঁ, এবার করে নিবে পিড়িং শাকের তরকারি, কড়াইতে দিয়ে দিয়েছে তেল, এবার দিবে ফোড়ন। ফোড়নটা ভালো করে ফুটে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিবে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। মাছের তেলটা দিয়ে দেবো। তারপর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে মাছের তেলটা দিয়ে দেবে। এখানে সবজিটা কাটা আছে, আলু আর বেগুন, আর এখানে এই যে শাক, পিড়িং শাক। হ্যাঁ বিনা সারের বাগানের পুরো তরতাজা শাক, ভালো করে নাড়িয়ে নিব। কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেবো, আলু বেগুন। এবার ভালো করে নাড়ানোর পরে তারপর দিব শাক। সবজিটা ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবার দিব লবণ, লবণটা দিয়ে ঢাকনা মেরে দিলাম, এবার ভালো করে নাড়িয়ে তারপরে শাকটা দিই। কি খাওয়া হচ্ছে এক্ষুনি? পান্তা আর বড়ি ভাজা। তো আমার ভাতটা গাছে বসাবো, উচ্ছে আলু ভাতে নিরামিষ। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো কতটা পরিষ্কার করলাম। এই দেখো এখানে মাটিটা এখানে উঁচু করেছে, এই সাইডেটা দেখো, এগুলো সব পরিষ্কার করছি। মাঠ দেখো সব গাছের গোড়ায় সব মাটি দিয়ে দিয়েছি, কুপিয়ে সব গোড়ায় মাটি দিয়ে দিয়েছি। এখানে মাটিটা দিলাম, সেপাশে ইটটা দিয়েছি, কারণ এটা একটু নিচু ছিল তাই মাটিটা দিলাম। দেখো রান্না হচ্ছে, সেপাশে শাশুড়ি মা রান্না করছে। তোমাদের দিদিভাই তো আজকে নিরামিষ, শ্বশুর মশাই আসবে একটু পরে। তো চলো রান্নাটা করা হোক। তো চলো দেখো কতটা পরিষ্কার করেছি। তো বন্ধুরা এ সাইডে উনানো হয়ে গেছে, কেননা এখানে ধান সেদ্ধ করা হবে। তো দেখতে পাবে এখানে সব মাটি টাটি ভেজানো আছে এই ট্রেতে। ও কবে আমাদের ঘরে কবে বিড়াল পুজো? কালকে। তো এখানে পুজো হবে কালকে, তো দেখতে পাবে তোমরা ভ্লগে। চলো সবজিটা 5 মিনিট ঢাকানোর পর তারপরে শাক তুললাম। হ্যাঁ, এবার শাকটা তুলে ঢাকনাটা চেপে দিলাম, শাকটা ভালো করে নাড়িয়ে নিলাম। দেখো জাস্ট বন্ধুরা, ঘরের একদমে অর্গ্যানিক, নো সার নো কিছু। এই দেখো এখানে রান্না হচ্ছে, এখান থেকে তুলে একটু শাকে একটু হালকা চিনি দিলাম শাকের জন্য, স্বাদের ভালো করে স্বাদ হবে, খেতেও ভাল লাগবে। হ্যাঁ, এবার ভাতটাও হচ্ছে, কেননা দেরি হয়ে গেছে যেহেতু এক্ষুনি। আমি আর মেয়ে তো গিয়েছিলাম, হ্যাঁ, জামাই বাজারে গিয়েছিল মাছ টাছ কিনতে, জামাই সব কাজ সেরে
আমাকে রান্না করতে বসালো। হ্যাঁ বন্ধুরা ভুল থাকলে ভুল ত্রুটি মেনে নেবেন একটু। ওই ঠিক ক্যামেরা খাও। বন্ধুরা একটু ভুল ত্রুটি থাকলে আপনারা মেনে নেবেন, হ্যাঁ যদি কোনো ভুল ত্রুটি থাকে। এবার শাকটাকে ভালো করে নাড়ছি বন্ধুরা, আপনারা দেখুন হ্যাঁ শাকটা। তারপরে সর্ষে বাটনা দিব বন্ধুরা। এবার দেখুন একটু লঙ্কা গুঁড়ো দিলাম, হ্যাঁ তারপরে সর্ষে বাটা দিয়ে পেস্ট করে ভালো করে জলটা একটু ঢেলে দিলাম শাকে। দেখো জাস্ট কালারটা। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে পিড়িং শাকের তরকারি এটা। বন্ধুরা এবার আপনারা দেখতে থাকুন। শাকটা ভালো করে নাড়িয়ে নিয়ে এবার শাকটা এবার নামিয়ে নিলাম। দেখো কালারটা এসছে, হয়েও গেছে শাক, শাকটা নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে পুরো শাকটা। শাক তোলারে পকাওনি, জল টল নিরাম টিরাম খায়। মাছগুলো আর রুই মাছগুলো, রুলি, হ্যাঁ রুই মাছগুলো কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিলাম, কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। এই যে পাবদা মাছটা ভালো করে হলুদ লবণ আর তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। কড়াইটা গরম হোক তারপর দেওয়া হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার পাবদা মাছ দিয়ে ভালো করে ভেজে নিব মাছগুলো। ঠিক রাখছে প্রচুর মাছটা, দাঁড়াও। মাছটা দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। প্রচুর তেলে দিতে এই দেখো পায়েটায় সব ঠিক রাখছে সব। এইটা তো জল পড়েছে। তেল ঠিক রয়েছে। না আমি জানিনি, তোমার ঠিক রাখছে প্রচুর, এই জন্য ঢাকিয়ে ঢাকিয়ে একটু রান্না হচ্ছে। এবার মাছটা নাড়বো। এই দেখো বন্ধুরা বিশাল তেল ঠিক রয়েছে হাতে পায়ে, দেখো। পাবদা মাছ খাওয়া না, হ্যাঁ এর দাম 800 টাকা না 900 টাকা কিলো। 400 টাকা কেজি। 400 টাকা কেজি, 4000 টাকা বেরিয়ে যাবে। হ্যাঁ তো বন্ধুরা আশেপাশে তো রান্না হচ্ছে। এই দেখো পিসি এখানে এই যে ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়সের বীজটা লাগিয়ে নিচ্ছে। এই দেখো এরকম আস্তে আস্তে করে ছোট ছোট করে এই দেওয়া হচ্ছে। কটা করে দেওয়া হচ্ছে? 3টা 4টা করে। এই দেখো মাঝখানে মাঝখানে সব দিয়ে দিচ্ছে, ফুলকপি মাঝে মাঝে। এই সাইডে লাগাবো কুমড়া, এই দেখো এই সাইডে বালতির সাইডে এবার রান্না হচ্ছে। ঢাকনাটা খুললাম। এই দেখো ফাইনালি মাছটা কত সুন্দর লাল লাল ব্রাউনিশ কালার চলে এসছে। এবার তুলে নিক মাছ। রুই মাছ দিলাম, দিয়ে রুই মাছটা ভালো করে ভেজে নিই। রুই মাছগুলো ভালো করে ভেজে নিলাম। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা দেখতে থাকুন, মাছগুলো ভেজে তুলে নিলাম রুই মাছগুলো। এবার সেই মাছগুলোকে ঝাল দেওয়া হবে, সর্ষের ঝাল দেওয়া। পাবদা মাছে সরষে ঝাল হবে তো? হ্যাঁ এবার করে নিব পাবদা মাছে সর্ষের ঝাল। হ্যাঁ জিরা ফোড়ন দিলাম। ফোড়নে কি কি আছে? ফোড়নে কালা জিরা, পানমুড়ি, জোয়ান এগুলো আছে। হ্যাঁ আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, একটু জিরা দিলাম, ভালো করে নেড়ে ফুটে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম, এটা ভালো করে ভাজা হোক। সর্ষে ঝাল হবে বন্ধুরা পাবদা মাছের, তো দেখতে থাকো। দেখো বন্ধুরা কত সুন্দর মশলাটা হচ্ছে। এবার টমাটম তুলে দিলাম, পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে টমাটম তুলে দিলাম। হলুদ একটু দিলাম, হলুদ দিয়ে টমাটম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। আমাদের রান্নাবান্নাগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটার জল গেল।
হবে ভালো করে ফুটিয়ে নেব। হ্যাঁ, তো দেখতে থাকো। জাস্ট কালারটা দেখো, হোয়াইট অ্যান্ড ইয়েলো। দেখো বন্ধুরা জাস্ট কালারটা। পাবদা মাছের সর্ষের ঝাল বয়েলটা হচ্ছে দেখো। এবার সেই রুলি মাছ আর পাবদা মাছ একসঙ্গে সর্ষে ঝাল হচ্ছে, মাছটা জলটা ভালো করে ফুটে নিয়ে মাছটা দিয়ে দেওয়া হলো। মাছটা দিয়ে দেওয়া হলো। তো দেখো এবার আস্তে আস্তে অল্প জ্বালানি দিতে দিতে, এই দেখো অল্প জ্বালানি এখান থেকে, তো অল্প জ্বালানি দেওয়া হবে। চলো বন্ধুরা, এবার পাবদা মাছের ঝালটা সর্ষের ঝালটা রেডি। এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম। করিয়েন্ডার দেওয়া হচ্ছে দেখো, জাস্ট মেলটা আর কি, উফ অসাধারণ। তো তোমরাও সেম প্রসেসে বানিয়ে খাবে যেভাবে মা বানিয়ে দেখালো। তো চলো লেটস ট্রাই। কালারটা দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও, এক কথায় কোনো কথা হবে না। রান্না বান্না শেষ, এবার দুপুরে খাওয়ার সময় আবার দেখানো হবে বন্ধুরা। চলো। তো আমি তো একটু আগে পান্তা খেয়েছিলাম, আবার খেতে বসে গেছি। আমার তো নিরামিষ, এই যে উচ্ছে আলু সেদ্ধ আর এই যে বেগুন পোড়া। নিরামিষ। এবার বাবা বসছে। আলু মাখা, পিং শাকের তরকারি, পাবদা মাছের ঝাল, এই যে পটল মাছের টক। তো চলো খাওয়া দাওয়া করে নি, দেখা হচ্ছে বিকালে। চলো খাওয়া দাওয়া করে নিই। এখানে দেখো সব তরকারিগুলো আছে। এখানে পটল মাছের পাকা তেঁতুলের টক, এটা পিড়িং শাকের তরকারি, এটা হলো পাবদা মাছ আর রুলি মাছের ঝাল, সর্ষে ঝাল, আর এখানে আছে আলু মাখা, এখানে স্যালেড। চলো খাওয়া দাওয়া করা যাক। অল্প লাগে লাগে রোদ লাগে, বাবু নিয়ে কিছু খাবে না লোক। শুভ বিকাল বন্ধুরা, বড়িগুলো তুলে দিয়েছি এই যে, কারণ পাখিগুলো খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এই পাখিগুলো এই দেখো বদমাশি করছে বেশি। এই বড়িটা হয়েছে দেখো, শুকে গেছে বড়ি, পুরো শুকেনি, কালকে হলেও শুকে যাবে না পুরো। এই দেখো এটা কত সুন্দর হয়েছে বড়িগুলো। এই দেখো, সে কোনো করার নেই, এটা কি মেশিনে পুরো বানানো হচ্ছে নি, হাতে আবার কি, যতটা ভালো হওয়া ততটা হয়েছে। হ্যাঁ, আমার দেওয়া দেখো ফুলিছে। হ্যাঁ এই হাত ফুলে গেছে তোমার দিদিভাই। হ্যাঁ, 5.5 কিলো বীজ ফেটা কি কম নেই। হ্যাঁ একা ফিটেছি, এরা দুজন তিনজন হ্যাঁ। দিয়েছে। দেখো তো বড়িগুলো এখন তুলে নেওয়া হবে। হ্যাঁ, মানে এখন মানে নেট থেকে তুলা হবে না, পুরো নেট হ্যাঁ। তুলে ঘরে রাখা হবে। কালকে আবার রোদে শুকানো হবে তো। তারপর একা উঠবে। তারপরে ওকে, চলো। চলো ধরো তো, আমার পিসিও চলে এসছে, আমি ধরে নিচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা এটা তুলে দিই তাহলে। রাগিনে শুধু না উঠিবা, বড় বর্তমান লোক। চলো। কি বললাম? তেল ছিটকে পড়েছে। এই দেখো তোমাদের দিদিভাই এক্ষুনি করছে, এই যে কি ভাজা, এটা চিপস গুলো ভাজছে, ব্যাডমিন্টন আর গুড়গুচা। ঘুরগুচা, ব্যাডমিন্টন ঘুরগুচা। এই দেখো বন্ধুরা, এ খেতে খুব টেস্টি, এটা দেখো। আমাদের তেলটাকে নিজে ছিটকে বলে। আর এক্ষুনি কি ভাজা হবে বাটার দিয়ে, এই ডিম ভাজা হবে আমুলের বাটার দিয়ে। দেখো আমি নিয়ে এসেছিলাম দোকান থেকে, খুব টেস্টি হয় কি সবাই বলে, আমি ট্রাই করব ফার্স্ট টাইম। এই দেখো বাটারটা, আমুলের বাটার, এই দেখো। তো চলো যখন ভাজা হবে দেখাচ্ছি। তেল ছিটকে পড়ছে গো। তেল ঠিকরে পড়েছে হাতে। সকালে আমার আর মার দুজনের ব্যান্ড বেজে গেছে, তো বন্ধুরা তো দেখলো ভিডিওতে। এক্ষুনি তোমাদের দিদিভাই হাতে আবার তেল ঠিকে গেল, ছিটকে পড়েছে দেখো, এক্ষুনি আবার ছিটকে পড়লো। বাটার দিয়ে ডিমের ভাজা। তো চলো। হবে না বাবা উঠুক। হ্যাঁ, কবার লাগাও তো কবার লাগাও। যে বড়িগুলো তুলে এখানে রাখা হয়েছে, এই দেখো, আরও আছে সে পাশে সামনে। আমুলের বাটারটা দিয়ে দিয়েছি কড়াইতে, এই যে দেখো। এবার দিয়ে দেবো ডিম, ডিমটাকে দাও। ফেটে রেখেছি, দিয়ে দেবো। বাটার দিয়ে ডিম ভাজা। স্মেলটা যা বের হচ্ছে না বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। শুধু চাকা খাই। আবার খেলো ছাঁকা। সকালে আমরা খেয়েছি না দুজন, মা আমি আর মা খেয়েছি দুজন। হ্যাঁ, আর সব বেরিয়ে পড়েছে সবাই, বাবাও যাবে, কালকে আবার আসবে।
কালকে স্পেশাল ভ্লগ হবে, তো দেখতে পাবে ভ্লগে। কাল কোথাও যাওয়া হবে, একটা সারপ্রাইজ আছে কি, বিকালে। হ্যাঁ তো দেখতে পাবে ভ্লগে। মা বাবা আজকে চলে যাবে বাড়িতে, কাজ আছে। কালকে আবার আসবে বিকালে। টান টান টান। কষ্টে কাটিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ দুঃখ করে কাটিয়ে আমার মাটা চালিয়ে আমার চোখ জোর আবার আসবে আবার। আবার ছিটকে হয়ে যায় আমার কষ্ট। আশিস কবে নিজে কাজ শিখিতে হবে নিল। হ্যাঁ বাবা, আমার বাপু বাটার দিকে কাজ নিয়েছি, কাবে কিনা আমি সন্দেহ। আমুলের বাটার ভালো। হ্যাঁ বাটার দিয়েই তো ডিম ভাজা করে। আমি জানি না গো, আমার ঘরে সরষা তেল দিয়ে ডিম ভাজা খাইছি। পুরো রেডি ডিম ভাজাটা। গয়াম গয়াম ডিম ভাজা। এবার বসবে চা। তো বন্ধুরা এসছি এখন সেই খেমালুর কাছে, বাবা আর আমি। বাবা আসছে পিছনে, তো দেখো খেমালুটা অর্ধেক খোলা ছিল, তো এখন কীরকম আছে দেখি। তো চলো দেখো তোমরাও। খোলা হয়নি, বাবা আসছে, এই যে বাবা আসছে। খেমালুটা খোলা হয়নি, দেখো এখনো বাকি। এই দেখো দেখছো, এখন খুলি পারিনি। এরকম কি করা যাবে একে? ওরকম একে আরো একে আর চড়া করতে হবে। কতখানতে তাও আছে কটা নিচকে আছে নাকি? আর ওই রকম হাতের বেশি কত কিলো খানতে হবে তাও বি? যা দিয়েছে লারিয়া চেটটাকে একদম জব্দ করে দিয়ে না, আরো বাড়তা, আরো বাড়তা। এই দেখো আরো বাড়তো, আরো নিচের দিকে হবে, আরো 1-2 হাত আছে নিচে। এক হাত তো বটেই গেছে। তো চলো পরে আবার খোলা হবে একে, টাইম পেলে কি। হ্যাঁ হ্যাঁ এই যে পুকুরটা শুকে যাক, তারপর একে ব্যবস্থা নিচ্ছি আমি আর বাবা। কি বাবা বলো, পুকুরটা শুকে যাক। হ্যাঁ আর এখানে একটা ছিল, তোমরা তো দেখেছো ভ্লগে। তো চলো, বাবা মা চলে যাবে দুজন, বাড়িতে কাজ আছে। তো চলো এই দেখো আমার বাগান বাড়ি। এই যে পরিষ্কার করেছি, দেখো ট্রেগুলো এখানে রেখেছি, কাজে লাগাবো, দেখতে পাবে ভ্লগে তোমরা। চলো এই দেখো কত সুন্দর সবজিগুলো, এখানে ঢ্যাঁড়সের বীজও লাগানো হয়েছে, তোমরা তো দেখেছো দুপুরে। পিসি এই মাঝখানে সব ঢ্যাঁড়সের বীজ লাগিয়েছে, সে বাসে লাগাবো কুমড়ো, দেখতে পাবে ভ্লগে যবে লাগাবো। হ্যাঁ রে আরো হাতেখানে আছে, হাতের বেশি আছে। মানে এই লারিয়া চেটের জন্য তো না হোলি দিতে উঠি দা বেশি হবে। আরবি যত খুলছে আরবি 1.5 হাত খানতে। বাবাকে তো দেখালাম, তোমরা দেখলে বন্ধুরা। তো বাবা সেটা খোলার কবে একটা ডেট করো না। তুমি খুঁড়ি পারো না? লারিয়া গাছে চেল আছে না, তাই কাটি তো বন্ধুরা দেখো পেছনে সব চা খাওয়া চলছে, সবাই আছে, বাবা মা সব চলে যাবে এক্ষুনি। তো সবাই বসছে, জেঠিমা সব এসছে। তো তোমাদের দিবে চাটা করেছে, তো চাটা খাই। তো দেখো এবার সবাই চা খাওয়া হচ্ছে। এই যে আমার মা মোলা, চাই গরম। আমার যখন মা মোলা আমার ভাই বোনে কেউ ঢালেনি। তো চলো মানে চাটা খেয়ে নি, তারপর সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আমার ঘর সাবধানে যাও। এই যে বাবা মা বেরিয়ে পড়েছে, যাবে, কাজ আছে বাড়িতে, এই জন্য বাবা তাড়াহুড়ো করে যাচ্ছে। হ্যাঁ
এই জন্য বাবার কাজ আছে একটু, এই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছে। আবার কালকে আসবে। সকাল বলতো দুপুর পর্যন্ত ডিউটি, আমার রাত্রে ডিউটি নেই, আমার দুপুর পর্যন্ত। না না আমি আমার কথা আছে দুপুর পর্যন্ত ডিউটি। এ লাল ফুলকা ফুটবে দেখো। হুম, রাধার সুয়ারি তো। তুলে দিতে আর আমার ঘরে সাতটা তুলছি। চলো, বাবা মা এই বেরিয়ে পড়লো, বাবার কাজ আছে এই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছে। কালকে আসবে, কালকে সারপ্রাইজ আছে, তো দেখতে থাকবে ব্লগে। তো চলো, দেখো বন্ধুরা হলুদ গোলাপটা। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা। তো খাওয়া দাওয়া করে নিব। তোমাদের দিদিভাই তার হাতে একটু সকালবেলা যে সেই বড়ি দেওয়া হয়েছিল, তার হাতে একটু ব্যথা হয়েছে ডান হাতে, এই যে বেশি ফুলে গেছে একটু। তো চলো, তোমার দিদিভাই খাবে না, যদি খিদে পায় রাতে উঠে মুড়ি খেয়ে নিবে। তো চলো আমি খেয়ে নিই। দুপুরবেলাকার সেই তরকারিগুলো ছিল, এই দেখো পিসি এখানে জল ভরছিল, আওয়াজ করছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো তোমরাও খেয়ে নাও। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো আমাদের কুকিং অ্যান্ড ডেইলি ব্লগগুলো তোমাদের কেমন লাগে তো কমেন্ট করে জানাবে। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট। তো চলো দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। তো টাটা।